গুড মর্নিং। আজকে 24শে মার্চ 2024। দেখুন, আমাদের রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ব্যালকনিটা খুললাম আর এই ভিউটা পাচ্ছি আমরা। এখন আবার আরেকটু রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। চায়ের কাপ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা সবারই খুব ইচ্ছা থাকে। আমাদের এবার ইচ্ছাটা পূরণ হলো। অন্যান্যবারও হয়েছে, বাট এবারে পাইনি। আগের দুদিন আমাদের একটু মেঘের জন্য আমরা অতটা ক্লিয়ার ভিউ পাইনি। তো এটা আজকে সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা হাসছে আমাদের দিকে তাকিয়ে। খানিকক্ষণ তো দেখতেই পাবো আশা করছি। আজকে আমাদের গ্যাংটকের থার্ড ডে। আমরা আজকে নাথুলা পাস আর ছাঙ্গু লেক ওই সাইডটার দিকে যাচ্ছি। এটা আমরা রাস্তা যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা দেখতে ভালো লাগলো বলে তাই দাঁড়িয়ে ফটোগ্রাফি করছি। তো নাথুলা পাস আর এই ছাঙ্গু লেকে যাওয়ার জন্য একটা পারমিট করতে হয়, যে পারমিটটা আমরা কালকে তার জন্য ডকুমেন্টেশন সাবমিট করে দিয়েছিলাম। তো আজকে আমাদের কাছে চলে এসেছে সেটা। এটা থ্রু আপনার যে গাড়ির যিনি সফর বা ড্রাইভার থাকবে লোকাল, তার থ্রু দিয়ে করতে হয়, বা আপনি যে ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে যাবেন সেটাও করতে পারেন। এটার জন্য আধার কার্ড কিন্তু হবে না অ্যাজ এ ডকুমেন্টেশন। ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু ভ্যালিড। আধার কার্ডটা এই পার্টিকুলার পারমিটের জন্য কিন্তু হবে না। নাথুলা পর্যন্ত যেতে পারবো কিনা ওখানে গেলে বুঝতে পারবো। তার কারণ আমাদের ওখান পর্যন্ত যাওয়ার পারমিশন আমরা ওখানে ছাঙ্গু লেকে গেলে বুঝতে পারবো ফার্দার এগোনো যাবে কিনা। তো এখানে দুজন হাইকিং করছেন। ফাইন, আমরা এগোচ্ছি আমাদের দিকে। থার্ড মাইল চেকপোস্ট, যেটা আমাদের ছাঙ্গু যাওয়ার পথে পড়লো। এখানে পারমিট দেখিয়ে তাকে একটা ফি পেমেন্ট করে পার পার্সন 10 রুপি, তারপরে এগোতে হবে। का बोलता है दाचुन का जो होता है ना, दाचुन का बोलते हैं। लेकिन पहले जब अभी इतना ये जो आदमी पूजा करता है देखो, जो अभी आदमी बन गया ना, ये साल साल में चेंज करता है।
রাস্তায় যেতে আমরা এই ভিউটা পেলাম, পুরো রেঞ্জটা একদম ক্লিয়ার। একটু একটু ক্লাউডি নিচের দিকে হচ্ছে, বাট এটা এখান দিয়ে এই সময় পাস করছিলাম বলে পেয়ে গেছি। দারুণ। কাঞ্চনজঙ্ঘা এখানে এতই কাছে ছিল যেন আমাদেরকে বলছিল, জানম দেখ লো মিট গই दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। এটা উপর থেকে একটা ঝর্ণা নেমে আসছে, বরফ গলা জল একদম। Oh my God, this is really awesome. আমরা এখন নাথুলা পাসে জাস্ট ঢুকতে যাচ্ছি। তো এখানে একদম ফুললি কাভার্ড উইথ স্নো। ইনফ্যাক্ট খালি চোখে কিছু দেখা যাচ্ছে না, সানগ্লাস পরে তাও একটু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। গাড়ির লাইন লেগে রয়েছে, চারদিকে ফগি পুরো। এখানে আমরা বরফ নিয়ে কিছুটা খেললাম। আমরা এখন নাথুলা পাসে জাস্ট ঢুকতে যাচ্ছি। ওই দূরে আপনারা যেটা দেখছেন লাল মতো, এটা ছাউনি টাইপের, এটা আমাদের বর্ডার ইন্ডিয়া। আর যেটা গ্রিন টাইপের সঙ্গে একটা গ্লাস হাউস মতো দেখছেন, দ্যাট ইজ চায়না বর্ডার। আমরা জাস্ট বর্ডারের কাছেই আছি। এরপরে হয়তো আর ছবি তুলতে দেবে না, তখন আর ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো লাস্ট ফটোগ্রাফি আমি এখান থেকেই হয়তো করতে পারবো। নাথুলা পাস, জাস্ট আমরা উপরে উঠবো। ওই লালটা আমাদের বর্ডার। এরপরে উঠছি আস্তে আস্তে।
ভীষণ পপুলার ছাঙ্গু লেক, এখন সেখানে দাঁড়িয়ে। ফগের জন্য প্রায় অনেক 50% লেকটা দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি লেকটার ওই সাইডে রয়েছে পাহাড় রয়েছে, যেটা একদম স্নোতে ঢেকে রয়েছে। আর এখানে ফগ প্রচন্ড। এখানে ইয়াক রাইডিং হয়, ইয়াকের ওপর ফটো তোলা যায়। ফটো তোলার চার্জেস 100 রুপিস করে নেয়। গাড়ি সব লম্বা করে এভাবে দাঁড়িয়ে থাকে। তো বেশ কড়া ঠান্ডা আছে এখানে। আমরা এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এবার বেরিয়ে যাবো। ছাঙ্গু লেকের এই ক্লিপিংটা অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় যখন নাথুলা যাচ্ছিলাম তখন তুলেছিলাম। ভেবেছিলাম যে ফেরার সময় এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলব, কিন্তু ফেরার সময় এতটাই ফগ হয়ে গেছিলো যে সেরকম আর ভালো ছবি তুলতে পারিনি। এটা ছাঙ্গু রোপওয়ে, ইন্ডিয়াজ হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার কেবল কার। ইট ইজ রোপওয়ে, দেখলে ইট। তো এখান দিয়ে এই যে রাস্তাটা উঠে গেছে উপরে, আমরা আজকে কেবল রাইডটা করছি না, রোপওয়েটা ইউজ করছি না। এদিক দিয়ে ঢুকতে হয়। লেকের পাশেই এটা, লেকের এই যে লেকের পার্টটা এইটা, এই যে লেকের পার্ট, আর তার পাশে এই যে কেবল কার। রাইট, এখানে আসতে পারেন। আজকে আমরা ওয়েদারটা খারাপ বলে উপর থেকে কিছু দেখা যাবে না বলে এটা প্ল্যানে রাখিনি। তো ওয়েদার ভালো থাকলে ডেফিনেটলি আপনারা এটাকে এনজয় করতে পারেন। ছাঙ্গু লেক ঢোকার আগে আমরা এখান থেকে শুজ নিয়েছিলাম, মানে গামবুট, সোজা কথা। কারণ গামবুটটা লাগবে এই কারণে, বরফ পড়লে তখন কিন্তু আপনার যে জুতো সেটাতে কাপড়ের পোর্শনটা ভিজে যাবে বা জুতোয় বরফ ঢুকে যাওয়ার জন্য এটা লাগবে গামবুটটা। যার জন্য এখান থেকে আমরা নিয়েছিলাম। আপনারা অন্য কোনো কোথাও নিতে পারেন। আমরা এখানে কিছু খাওয়ার ব্যবস্থাও আছে, ছোটোখাটো স্ন্যাক্স। আমরা ব্রেড বাটার টোস্ট খেয়েছিলাম, এখানে ওয়াই খেলাম, রাইসও খেয়েছি। তো আপনারা এখানে এসে এনজয় করতে পারেন। আর প্লাস যদি মনে হয় এখান থেকে, তাহলে আপনারা বুট কালেক্ট করে বেরোতে পারেন। ছাঙ্গু থেকে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি গ্যাংটক এমজি মার্গের ওপর তাশি ডেলেক, যেখানে আমরা ডিনারটা করব। এখন তাশি ডেলেক রেস্টুরেন্টে এসেছি। এখানে আমরা একটা চিলি ফিশ অর্ডার করেছি, আর তার সাথে রাইস, একটা বার্নড গার্লিক রাইস, আর মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করা হয়েছে। তো ওইগুলো এখনো এসে পৌঁছায়নি। আপাতত এইটা দিয়ে আমরা স্টার্টারটা স্টার্ট করি আমাদের খাওয়াটা। বার্নড গার্লিক রাইস, একটা এমনি প্লেন চিকেন রাইস নেওয়া হয়েছে, আর একটা চিকেন মাঞ্চুরিয়ান। অ্যাম্বিয়েন্সটা এখানকার দেখিয়ে দিই, আগে দেখিয়েছি যদিও। এখানে লাইভ মিউজিক হচ্ছে না, মানে সুন্দর একটা গান বাজছে। আর এই হচ্ছে কি অ্যাম্বিয়েন্সটা। চিলি ফিশটা ট্রাই করছি। দুর্দান্ত, খুব ভালো। ঝাল তো রয়েছেই, চটপটা একটা স্বাদ আছে। গার্লিক বার্ন চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, ভীষণ ভালো খেতে। তার সঙ্গে আমরা নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, সেটার সঙ্গে দিয়েও খুব ভালো যাচ্ছে। শুকনো খেতেও খুব ভালো টেস্ট। বার্ন গার্লিক চিলি চিকেন তাশি ডেলেক রেস্টুরেন্টে আসলে অবশ্যই ট্রাই করবো, আমার মনে হয় ভালো লাগবে। এটা চিকেন ফ্রাইড রাইস খাচ্ছি। এর আগে যেটা খেলাম ওটা ছিল বার্ন গার্লিক চিকেন ফ্রাইড রাইস। আমার ওটা বেশি ভালো লেগেছে।
একটু ডিফারেন্ট টেস্টের ছিল। গার্লিকের গন্ধটা ডেফিনেটলি একটু বেশি, বাট সেটা খুব ভালো যাচ্ছিল। এখন রাত্রেবেলা আমরা এমজি মার্কেট রয়েছি, এখন প্রায় অ্যারাউন্ড কটা হবে, 9:30 তো বেজেই গেছে, 10টার কাছাকাছি। এমনি আর ফাঁকা, আইসক্রিম খেতে খেতে হোটেল ঢুকছি আমরা। এই আমাদের রেড পান্ডা, বড় রেড পান্ডার সামনে। দিনের বেলা কিন্তু ছবি তুলতে পারবেন না, এত ভিড় থাকে। গুড নাইট। কালকে হোলি, কালকে 25শে মার্চ 2024। কালকে হোলি, এখানে দেখুন গ্যাংটকে সবাই হোলি খেলছে। খুব এনজয় হলো আমাদের। আমরা হোলিটা পাহাড়ে দেখে নিলাম, একটা মার্কেটের মধ্যে, এমজি মার্কেটের মতো খুব ফেমাস জায়গাতে রাত্রি 10টার সময় হোলি খেলা, এটা আমাদের জন্য একটা এক্সট্রা পাওনা। খুব ভালো লাগছে। হ্যাপি হোলি সকলকেই। আজকে 25শে মার্চ, কিন্তু আজকে গ্যাংটক থেকে আপনাদেরকে হোলি অভিনন্দন জানাচ্ছি। খুব খারাপ ওয়েদার আজকে দেখতে পাচ্ছি, আর আজকে আমাদের রিটার্ন। আমরা একটু পরে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। রাস্তায় যেহেতু ধস নেমেছে শিলিগুড়ি যাওয়ার পথে, সেই কারণে একটু আগেই বেরোচ্ছি আমরা। এখন 9:30 বাজে, আমরা ওই 10:30, 11টার মধ্যে বেরিয়ে পড়বো এখান থেকে। পাহাড় ছেড়ে চলে যাওয়াটা সবসময় একটা পিছুটান তো রেখেই যায়। তো খুব ভালো ভালো স্মৃতি তৈরি হয়ে থাকলো, এবং ফেরার সময় সেগুলো চিন্তা করতে করতেই ফেরা। আবার ফেরার অপেক্ষায় কয়েকটা দিন কাটানো, ফিরে আসবই এই অঙ্গীকার তো থাকলোই। দেখা হবে আবার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো।